হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টিকে নিয়ে। তোমরা জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হতে চলেছে। তাই আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। এবারে তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে তার প্রমাণ কত, তার পূর্ণমান হচ্ছে 30 এবং সময় হচ্ছে 1 ঘন্টা। দেখো এখানটায় কি আছে, এখানটায় বিদ্যালয়ের নাম আছে, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা নিজেদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর রোল নম্বর কত সেটা লিখে দেবে। একের দাগে দেখো বলছে সঠিক উত্তরের নিচে দাগ দিই। চড়াই বাসা বেঁধেছিল আম গাছে, জাম গাছে নাকি কাঁঠাল গাছে? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জাম গাছে। অতীত পাখিরা আমাদের দেশে আসে শীত, বর্ষা নাকি গ্রীষ্মকালে? অতীত পাখিরা আমাদের দেশে আসে শীতকালে, তাহলে শীতেতে আমরা টিক দেব। আমাদের ছোট গায়ে ছোট ছোট গাছ, ঘর নাকি পুকুর? তাহলে সঠিক উত্তর কি? ছোট ছোট ঘর। বুড়োর বড় ছেলে 1 পয়সার চকলেট, খড় নাকি পুতুল কিনে এনেছিল? বুড়োর বড় ছেলে 1 পয়সার খড় কিনে এনেছিল। খুকু ভাই রৌদ্রে বসে কবিতা হাতের লেখা, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে যে সে হাতের লেখা লেখে, তাহলে হাতের লেখাতে আমরা টিক দেব। দুয়ের দাগে দেখো বলছে যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো। কি আছে? দন্তেশ্বয় ত, তাহলে প্রথমে এটাকে ভাঙলে কি পাবো? দন্তেশ্ব আর ত। তারপর দেখো গয়ে রফলা, তাহলে গ যুক্ত র, ঠিক আছে। তিনের দাগে দেখো বলছে বাম দিকের সাথে ডান দিক মেলায়। বাম দিকে কি কি আছে? বাম দিকে কর্ম আছে, ভ্রম আছে, আনন্দিত আছে এবং শ্রবণ আছে। আর ডান দিকে কি আছে? ডান দিকে সেই কথাগুলো চলতি শব্দ। তাহলে কর্ম, কর্মকে কি বলা হয়? কর্মকে বলা হয় কাজ। ভ্রম, ভ্রমকে কি বলা হয়? ভ্রমকে বলা হয় ভুল। আনন্দিত মানে খুশি এবং শ্রবণ মানে হচ্ছে শোনা, ঠিক আছে। চারের দাগে দেখো বলছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। তাহলে প্রথমে কি আছে শব্দ ঝুড়িতে? দেখো আছে কালো, রক্তজবা, অষ্টমী আর রৌদ্র। তাহলে প্রথমে কি বলছে? রোদ্দুর শব্দটির প্রতিশব্দ কি? রোদ্দুর শব্দটির প্রতিশব্দ হলো রৌদ্র, তাহলে আমরা এখানে রৌদ্র কথাটা লিখব। তারপরে ড্যাশ গান গাইতে এসেছে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? বোষ্টমী, তাহলে এখানে আমরা বোষ্টমী লিখবো। বয়কার পেট কাটা মদনস্বয়ে ঠ, ময়ে দীর্ঘয়। শক্তিবাবুর নৌকোর নাম কি? শক্তিবাবুর নৌকোর নাম হলো রক্ত জবা, তাহলে আমরা এখানে লিখে দিই রক্ত জবা। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো ড্যাশ, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, তাহলে এখানে আমরা কালো কথাটা লিখে দেব। পাঁচের দাগের প্রশ্ন দেখো বলছে প্রশ্নগুলোর এক কথায় উত্তর দিই। কি আছে? সকালে সোনার রবি কোন দিকে ওঠে? সকালে সোনার রবি কোন দিকে ওঠে? পূব দিকে ওঠে, তাহলে আমরা এখানে পূব দিক কথাটা লিখবো, পূব দিকে ওঠে। ছয়ের দাগের প্রশ্ন দেখো বলছে ছোট ভাই 1 পয়সা দিয়ে কি কিনে এনেছিল? ছোট ভাই 1 পয়সা দিয়ে কিনে এনেছিল একটি মোমবাতি, তাহলে আমরা এখানে মোমবাতি কথাটা লিখবো, মোমবাতি। বেলুনবাড়ি কবিতাটির কবির নাম লেখো। বেলুনবাড়ি কবিতাটির কবির নাম হলো শঙ্খ ঘোষ, তালবস্য উমাই ঘ, শঙ্খ ঘয়কার পেটকানো মদনস্য ঘোষ। পরের দেখো ছয়ের দাগের কি বলা হচ্ছে? ছয়ের দাগের বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লিখি। দেখো আছে সোনা, সোনাটাকে আমরা কি লিখি? সোনাটাকে আমরা লিখি স্বর্ণ, দন্তেশ্বয়ে ব, মধ্যাহ্নয়ে রে, স্বর্ণ। ফুলটাকে কি লিখি? ফুলটাকে লিখি আমরা পুষ্প, পয়হস্য পেট কাটা মদনস্বয়ে প, পুষ্প। সাতের দাগে দেখো বলছে সত্য মিথ্যা নির্ণয় করি। বিশ্বম্বর বাবু পেশায় হলেন ডাক্তার। বিশ্বম্বর বাবু পেশায় কি ছিলেন? পেশায় ডাক্তার ছিলেন। তাহলে আমরা এখানে কি দেব? এখানে আমরা সত্য করব। তারপর বুড়ো শেষ পর্যন্ত ছোট ছেলেকেই সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেলেন, তাহলে এটাও কি হবে? এটাও হবে সত্য, কারণ সে তার
সমস্ত সম্পত্তি ছোট ছেলেকেই দিয়েছিল। মনুমেন্টের দোল যেন খ্যাপা ষাঁড়, না এটা মিথ্যা। সঠিক উত্তরটা কি হবে? খ্যাপা হাতি। তাহলে আমরা এখানটা মিথ্যা কথাটা লিখবো। পরের দেখো কি বলছে, 8 দাগের বলছে অর্থ লিখি। কিরণ, কিরণ মানে কি? কিরণ মানে হচ্ছে আলো, ঠিক আছে? কিরণ মানে আলো। শয্যা, শয্যার অর্থ কি? বিছানা। তাহলে আমরা এখানে বিছানা কথাটা লিখে দেব। 9 দাগে দেখো বলছে বিপরীত শব্দ লেখো। কি আছে? সহজ। তাহলে সহজের বিপরীত কি? সহজের বিপরীত হবে কঠিন। তাহলে ক, হয় হর্ষণ দন্তে ন। তারপর কি আছে? কাছে, কাছের বিপরীত কি? কাছের বিপরীত হবে দূরে। তাহলে আমরা এখানে দূরে কথাটা লিখবো। এরপরে 10এরটা যেটা আছে সেটা আছে বাক্য রচনা করি। কি আছে? স্বপ্ন। তাহলে স্বপ্ন দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে আমি কি লিখবো? যে আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি। তোমরা যখন বাক্য লিখবে সবসময় ছোট লেখার চেষ্টা করবে, বেশি বড় বড় লিখবে না। গ্রাম দিয়ে, তাহলে গ্রাম দিয়ে যদি হয় তাহলে কি লিখবো? আমার গ্রামের নাম ঘোষপুর, আমার গ্রামের নাম ঘোষপুর। তাহলে আমি এটা লিখতে পারি, আমার গ্রামের নাম ঘোষপুর। একটা সোজা হলো। তোমরা তোমাদের নিজেদের মতো গ্রামের নাম দিয়ে দেবে। আত্মীয়, আত্মীয় মানে কি? আত্মীয় মানে কুটুম। তাহলে লিখবো আজ বাড়িতে আত্মীয় এলো। ঠিক আছে? দেখো ছোট বাক্য এবং সুন্দর বাক্য লেখা হলো। তাহলে বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীতে বিষয় বাংলাটাকে নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্ন আবারও বলছি 100% কমনযোগ্য এবং অথেন্টিক, কারণ বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।